গৌরবান্বিত করেছে। আমরা চাই যে প্রতিষ্ঠাতার সাথে যারা জড়িত তারা অন্ততপক্ষে সময় সুযোগ নিয়ে আমাদের এখানে আসুক। আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আমরা কাজীপুর আসতে পারি না, এটা বলবো না। আমরা সংগঠনটাকে শক্তিশালী করার জন্য আমরা যে যে জায়গাতেই থাকি, আমরা উঠান বৈঠক চোরের মতো এসে বিভিন্ন এলাকায় লোকজনের সাথে সাক্ষাৎ করে আমরা আমাদের সংগঠনটাকে আজকে এই পর্যায়ে নিয়ে এসেছি। আজকে এখানে এসেছি আমরা যার আলোচনায় আপনার হলো যে একে ইফাজউদ্দিন সাহেবের আলোচনা এবং মৃত্যুবার্ষিকীতে এসেছি। তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। তার সাথে এলাকার যারা এইভাবে যদি শিক্ষা প্রতিষ্ঠান চলে তাহলে এই শিক্ষা প্রতিষ্ঠান, এই শিক্ষা দ্বারা আমাদের দেশের, আমাদের ছেলে মেয়েদের উন্নয়ন হবে এটা মনে করি না। এখানে এই শিক্ষা প্রতিষ্ঠান মেইনলি সারা বাংলাদেশ চলছে ভারতের প্রেসক্রিপশনে। ভারতের কিভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া যাবে, স্বৈরাচারী শেখ হাসিনা সেই এজেন্ডা নিয়ে বাস্তবায়ন করার দায়িত্ব ছিল উনি। কারণ শিক্ষা প্রতিষ্ঠানে আজকে যদি প্রাইমারি স্কুলের সিলেবাস দেখেন, আজকে প্রাইমারি স্কুলের পড়াশোনা ডিম কিভাবে ভাজতে হবে এটা হলো পড়াশোনার হলো নমুনা। আজকে আমাদের ডিম ভাজা শিখায়, কারণ এটা ভারতের প্রেসক্রিপশন। ভারত চাইছে বাংলাদেশের লোকজন, বাংলাদেশের ছেলেমেয়েরা যে শিক্ষায় শিক্ষিত হবে তারা গোলামি করবে, তারা পিয়ন দপ্তরি চাকরি নিবে, অফিস আদালতে ইঞ্জিনিয়ার ডাক্তার হবে ভারতের লোকজন। আমাদের বাংলাদেশের লোকজন, বাংলাদেশের ছেলেমেয়েরা যাতে ডাক্তার ইঞ্জিনিয়ার না হতে পারে এই জন্য তাদের প্রেসক্রিপশন বাস্তবায়ন করেছে স্বৈরাচারী শেখ হাসিনা। আজকে শিক্ষার মান উন্নয়ন করতে হবে। আজকে প্রতিষ্ঠানে আমরা যে কোনো প্রতিষ্ঠানেই যাই, প্রতিষ্ঠানের ছেলে মেয়েরা নাই, প্রতিষ্ঠানের শিক্ষক। আজকে একে ইফাজউদ্দিন সাহেব 1979 সালে 1969 এই শিক্ষা প্রতিষ্ঠান করেছিল। যখন কারো চিন্তা ভাবনাই ছিল না শিক্ষা প্রতিষ্ঠান করার, এবং শিক্ষা প্রতিষ্ঠান ওনার মাথাতে আসছে এলাকার শিক্ষা কিভাবে প্রসার ঘটানো যাবে এবং এলাকার লোকজন কিভাবে শিক্ষিত করা যাবে। আজকে ঘরে ঘরে শিক্ষা প্রতিষ্ঠান, গাজীপুরে শিক্ষা প্রতিষ্ঠানের অভাব নাই, কিন্তু উদ্দেশ্য একটা, সেটা হলো যে বাণিজ্য। কেন ছিল না শিক্ষা প্রতিষ্ঠান করে শিক্ষকদের কাছ থেকে টাকা নিয়ে শিক্ষক নিয়োগ দেওয়া। আমরা বরং সহ অবস্থান করতে চাই। সহ অবস্থানের মধ্যে গাজীপুরে রাজনীতি প্রতিষ্ঠিত করতে চাই। যে উদ্যোগ বিগত দিনে এমপি সাহেবের ছিল না, আমার তো শোনা মতে যে এমপি সাহেবকে পরিচালিত করছে খলিল সাহেব। এবং গাজীপুর যেভাবে 17 বছর চলছে, এইভাবে 17 বছরে গাজীপুরটাকে আমরা দেখতে চাই না। আপনাদের সহযোগিতা চাই, আপনাদের ভালোবাসা চাই। আমরা গাজীপুরটাকে উন্নয়নের চরম শিখরে নিয়ে যেতে চাই। আপনারা আমাদের জন্য দোয়া করেন, আমরা ভালো কাজ করলে আপনারা সহযোগিতা করেন। আমাদের ভুল ত্রুটি থাকতেই পারে, আমরা ভুলের ঊর্ধ্বে না, কিন্তু এই ভুলগুলো আপনারা ধরে দেন। আমরা চাই যে আপনারা ভুল ত্রুটি ধরে দেন। আমরা ভুল ত্রুটি বিসর্জন দিয়ে আমরা গাজীপুরের উন্নয়ন করতে চাই। গাজীপুরের উন্নয়নের জন্য আপনাদের সহযোগিতা চাই। এবং আমরা চাই যে যারা প্রতিষ্ঠাতা তারা অন্ততপক্ষে প্রতিষ্ঠাতা হিসেবেই থাক, সে যে দলেরই হোক, সে বিএনপির হোক, আওয়ামী লীগের হোক, তারা প্রতিষ্ঠাতা অন্ততপক্ষে গভর্নর কমিটির সদস্য থাকবে। আমরা গাজীপুরটাকে শিক্ষার চরম শিখরে নিয়ে যেতে চাই এবং আমাদের অন্যায় আমরা করতে চাই না। আমরা চাই যে আমরা ভালোবাসা নিয়ে, আপনাদের ভালোবাসা নিয়ে রাজনীতি করব। অনেক দিন পরে, অনেক বছর পরে, 17 বছর পরে আজকে ডিগ্রি কলেজের যে অবস্থা, সে অবস্থা দেখলে আমাদের শরীর হিম হয়ে যায়। আজকে গাজীপুরে জয় সাহেব এত উন্নয়ন করছে, যেখানে যেখানে যাচ্ছি, প্রত্যেকটা ইউনিয়নে যাচ্ছি, রাস্তা নাই, ঘাট নাই, স্কুলের কোনো উন্নয়ন নাই। উন্নয়ন তাহলে কোথায় হয়েছে ভাই? উন্নয়ন হয়েছে তার সাথে যারা ছিল, তার সাথে যারা বেদক ছিল, বেদকের উন্নয়ন হয়েছে, কোটিপতির সংখ্যা বেড়েছে। কারণ
সে ভালো মানুষের সম্মান দিতে জানে না। সে দলের আওয়ামী লীগ সরকারে আওয়ামী লীগ দলে ছিল, আওয়ামী লীগ দলেরও মুরব্বী পর্যায়ে যারা ছিল তাদের সম্মান তার কাছে ছিল না। আপনাদের দোয়ায়, আপনাদের ভোটের মাধ্যমে এখানে এমপি প্রতিষ্ঠিত হবে এবং আমাদের তারেক জিয়া যিনি আপনাদের কাছে একটা জিনিসই ফেরত দিয়েছে, সেটা হলো ভোট। ভোটের কোনো বিকল্প নাই। ভোট ছাড়া এমপি হবে না, ভোট ছাড়া উপজেলা চেয়ারম্যান হবে না, ভোট ছাড়া মেয়র হবে না, ভোট ছাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবে না। আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, আপনারা ভোটের মাধ্যমে আমাদের এই চেয়ারম্যান সহ উপজেলা চেয়ারম্যান, প্রশাসক, এমপি নির্বাচিত করেন। আমরা আপনাদের পাশে আছি, ইনশাল্লাহ পাশে থাকবো। আর এমআই ডিগ্রি কলেজকে উন্নতির চরম শিখরে নিতে আপনাদের পরামর্শে, আপনাদের সহযোগিতায়, আমাদের দলের সহযোগিতায় ইনশাল্লাহ এই কলেজের দায়িত্ব ইনশাল্লাহ আমরা নেব এবং